নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে আমি দেখুন সয়াবিন নিয়েছি। এই সয়াবিন দিয়ে আজকে আমি একটা সয়াবিনের কোপ্তা কারি রান্না করে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ। আর এই সয়াবিন এর কোপ্তা কারি রান্না করতে এখানে নিয়েছি আমি মটর ডাল প্রায় 1-1.5 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। এখন আমি মটর ডালগুলোকে ভালো করে বেটে নেব। আর মশলা নিয়েছি, এই দেখুন এখানে আমি গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা জিরে, কর্নফ্লাওয়ার, লবণ আর সাদা তেল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমি সয়াবিনের কোপ্তা কারিটা কীভাবে রান্নাটা করি। প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি জলটা আমি একটু ভালো করে গরম করে নেব। জলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো জলে দিয়ে দেব। এই গরম জলে সয়াবিনগুলো ভালো করে আমি সেদ্ধ করে নেব। এই দেখুন সয়াবিনগুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে ভালো করে জলটা নিংড়িয়ে তারপর আমি এগুলোকে এখানে আমি সয়াবিনগুলো বেটে নিয়েছি, তার সাথে মটর ডালটাও আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। এবার আমি এই দুটো জিনিসকেই আমি মশলা দিয়ে একটু ভালো করে মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর কর্নফ্লাওয়ার আমি 2 চামচের মতো দেব। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো। এবার সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এই দেখুন কোপ্তা আকারে এই গোল গোল করে আমি ভেজে নেব। কোপ্তা কিংবা বড়া যেটাই বলুন না কেন আপনারা। এই দেখুন কোপ্তাগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর অল্প অল্প করে ভাজতে হবে, না হলে লেগে যাবে বা ভেঙে যাবে। এই কোপ্তাগুলো আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
এই দেখুন এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবেই বাকি সব কোপ্তাগুলো আমি ভেজে নেব। বন্ধুরা সব কোপ্তাগুলোই আমার ভাজা হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। আর এখানে আমি আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আলু দিয়ে দেবো। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর সামান্য লবণ। এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আলুর সাথে টমেটোগুলো আমি ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মশলাগুলো আমি খুব ভালো করে কষে নিয়েছি। এই দেখুন মশলা থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা খুব ভালো করে ফুটলে তারপরে আমি ভেজে রাখা সয়াবিনের কোপ্তাগুলো দিয়ে দেবো। এই দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এই দেখুন আলু একদম নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনের কোপ্তা। কোপ্তার সাথে আর একটু ভালো করে ফুটিয়ে নিলেই আমার কোপ্তা কারিটা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই দেখুন কোপ্তাগুলো কি সুন্দর ফুলেছে, একদম পঞ্চের মতো। সবশেষে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে ঘিটা দিতেও পারেন আবার নাও পারেন। বন্ধুরা কোপ্তাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় না নামালে তাহলে পুরো ঝোলটাই টেনে যাবে। বন্ধুরা আমার এই সয়াবিনের কোপ্তা কারিটা হয়ে গেছে। এই দেখুন দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে। কোপ্তাগুলো দেখুন কত দারুণ। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব